যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক অথবা স্কুটি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু জারি হচ্ছে ৫টি নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, গাড়ি অথবা বাইক নিয়ে পরের বার বাইরে বের হওয়ার আগে অবশ্যই এই নিয়মগুলো জেনে নেবেন। অন্যথায় কিন্তু আপনি ধরুন গাড়ি নিয়ে বেরোলেন অথবা বাইক নিয়ে বেরোলেন, আপনাদের কিন্তু বড়সড় জরিমানার মধ্যে পড়তে হবে। এবং এই নতুন নিয়মগুলো না কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। এবং এই নিয়মগুলো অলরেডি মানে আজ যখন আপনি ভিডিওটি দেখছেন, এই নিয়মটি কিন্তু পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে। তো কী কী নিয়ম জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট। বন্ধুরা, ভিডিওটি আমরা অনেক পরিশ্রম করে বানাই, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে ১ বছরে ৫ বার অথবা তার বেশি ট্রাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স এবার সাময়িকভাবে বাতিল করতে পারে। নতুন বছরে মোটর ভেহিকেল রুলসের আওতায় আরও কড়া ট্রাফিক আইন এবার আনতে চলেছে কেন্দ্র সরকার। কঠোর নিয়মে চালকদের সতর্ক করা এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। দেখুন বন্ধুরা, বর্তমানে তো আমরা সবাই জানি যে গাড়ি তো এখন মোটামুটি প্রতিটি বাড়িতে রয়েছে, স্কুটি, বাইক, এবং বর্তমানে ৪ চাকা অর্থাৎ কারও কিন্তু প্রায় প্রত্যেকটি বাড়িতেই এখন কিন্তু কার প্রায় রয়েছে। একটু শহরের দিকে গেলে প্রত্যেকটি বাড়িতেই কার রয়েছে, গ্রামের দিকে আসলে একটু কম, কিন্তু শহরে প্রায় প্রতিটি বাড়িতেই কার রয়েছে। এবং যত কারের সংখ্যা বাড়ছে, যত বাইকের সংখ্যা বাড়ছে, তত কি না রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। তো সে কারণে যাতে রোড অ্যাক্সিডেন্ট কমানো যায়, সেই কারণে এবার এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বলা হয়েছে যে ১ বছরে ৫ বার অথবা তার বেশি যদি ট্রাফিক আইন কেউ ভঙ্গ করে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির লাইসেন্স সাময়িকভাবে অথবা পুরোপুরিভাবে বাতিল করতে পারবে এবার আরটিও। এই নতুন নির্দেশিকা অলরেডি 1 জানুয়ারি ২০২৬ থেকে পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে। এখন থেকে কোনো চালক যদি একই বছরের মধ্যে বারবার ট্রাফিক নিয়ম ভাঙে, তাহলে আঞ্চলিক পরিবহন কার্যালয় অর্থাৎ আরটিও অথবা জেলা পরিবহন কার্যালয় অথবা ডিটিও দোষী যে চালক রয়েছে সেই চালকের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করতে পারবে অথবা ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে পারবে। নতুন ব্যবস্থায় ই চালানই যথেষ্ট লাইসেন্স বাতিলের জন্য। এখন তো কি কোনো একটা ট্রাফিক নিয়ম যদি আপনি উল্লঙ্ঘন করেন, ধরুন আপনি বাইক স্কুটি মানে হেলমেট ছাড়া স্কুটি চালিয়েছেন বা বাইক চালিয়েছেন, অথবা ধরুন ওভার স্পিড করেছেন, তো এখন তো মোবাইলে ই চালান চলে যায়। এখন তো আর আগের মতন নেই যে আপনাকে দাঁড় করায়। তো ই চালানই যথেষ্ট আপনাদের লাইসেন্স বাতিল করার জন্য। এর আগে লাইসেন্স বাতিল করার ক্ষমতা শুধুমাত্র বেপরোয়া গাড়ি চালানো অথবা গাড়ি চুরির মতন গুরুতর অপরাধের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন কিন্তু আর এই ২-৩টি অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই। নর্মালি কী হয়, ধরুন আপনি জোরে গাড়ি চালিয়েছেন, তো ১,০০০ টাকা ফাইন দিলেন, বেঁচে গেলেন। তারপরে ধরুন আপনি হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছেন, আপনি ১,০০০ টাকা ফাইন দিলেন, চলে গেলেন। তারপরে ধরুন অর্থাৎ আপনি বারবার ভুল করছেন, বারবার ফাইন দিচ্ছেন, হয়ে আছে। আপনি তো ভাবছেন ঠিক আছে ভুল করছি, ফাইন দিচ্ছি, হয়ে যাচ্ছে, তাতে আর কি সমস্যা হয়েছে। কিন্তু যাতে মানুষ এটা ভাবে যে বারবার ভুল করলে পরে যে তার আরও বড় বিপদ হতে পারে, তার জন্য এই নিয়ম করা হয়েছে। অর্থাৎ বছরে ৫ বার ভুল করলে 6 টাইম যখন ভুল করবে একই ক্যালেন্ডার ইয়ারে, তখন তার ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল অথবা সাময়িকভাবে স্থগিত করা যাবে। তবে লাইসেন্স কতদিনের জন্য সাসপেন্ড থাকবে তা ঠিক করবে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ আরটিও অথবা ডিটিও। যদিও লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার আগে চালককে নিজের বক্তব্য জানানোর সুযোগ করে দিতে হবে, একথা স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থাৎ কী কারণে লাইসেন্স বাতিল করা হলো, বা বা লাইসেন্স যার বাতিল করা হয়েছে তিনি কেন একই ভুল বারবার করেছেন, তো সেই সমস্ত কিছু কিন্তু তাকে সেও জানাতে পারবে। এমনটা নয় যে একতরফা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। কোন কোন অপরাধ ধরা হবে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। দেখুন, বর্তমানে মোট ২৪টি ট্রাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে যে কোনো একটি ৫টি ১ বছরের মধ্যে ঘটলেই লাইসেন্স সাসপেন্ডের প্রক্রিয়া শুরু হতে পারে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট অথবা সিট বেল্ট, কারের ক্ষেত্রে সিট বেল্ট না পরা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, প্রকাশ্য রাস্তায় বেআইনি পার্কিং, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরি বা সহযাত্রীর সঙ্গে হিংসাত্মক
আচরণ, অথবা ধরুন গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, অথবা ধরুন কার চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, অর্থাৎ ছোটোখাটো অপরাধের সমন্বয় হলেও সংখ্যাটি যদি 5 বা 5 পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স এবার বাতিল করে দেবে আরটিও অথবা ডিটিও। দেখুন, নতুন নিয়মে টোল বকেয়ার সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস 2026 অনুযায়ী বকেয়া টোল থাকলে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ যদি আপনাদের টোল বকেয়া থাকে তাহলে আপনারা একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পাবেন না। টোল না দিলে আন্তঃরাজ্য গাড়ি স্থানান্তরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে না, গাড়ির ফিটনেস সার্টিফিকেটের নবীকরণ হবে না, এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে জাতীয় পারমিটও সম্পূর্ণভাবে আটকে দেওয়া হবে। কোনো গাড়ি টোল প্লাজা পার হয়ে গেলেও যদি ইলেকট্রিক পদ্ধতিতে টাকা না কাটা পড়ে, তাহলে সেই বকেয়া অর্থ মানে যে অর্থ রয়েছে সেটা বকেয়া হিসাবে ধরা হবে, এবং সেটা যদি কোনো গাড়ির মালিক যদি না দেয়, তাহলে তার ক্ষেত্রে এই সমস্ত কিছু প্রতিবন্ধকতা লাগানো হবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো কি আপনি আগে জানতেন নাকি আজকেই প্রথম জানলেন? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।